আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা দেখব। ১ম মেরিট এবং ২য় মেরিটটা আমরা একটু বিশ্লেষণ করে দেখব। মেরিট কতদূর পর্যন্ত যাবে সেটা আমরা দেখব। আসন খালি সবকিছু নিয়ে আলোচনা করব। তো ১ম দেখি, ১ম মেরিটে আমাদের টোটাল কতজন ভর্তি হয়েছে এবং কতগুলো আসন খালি আছে, কতদূর পর্যন্ত মেরিট যাবে আমরা এটা আলোচনা করব। তো ১ম এই ইউনিটে টোটাল আসন হলো আমাদের ৯৮৫ টা। এর মধ্যে ৯৫৫ টা আছে আর ৩০ টা এই ইউনিটে আছে ৯৫৫ টা আর A2 মানে আর্কিটেকচারে আছে ৩০ টা আসন। এর মধ্যে এই ইউনিটে টোটাল আমাদের ১ম মেরিটে ভর্তি হয়েছে ১৭৭ জন। এই ইউনিটে আমাদের টোটাল ৯৫৫ র মধ্যে ভর্তি হয়েছে মাত্র ১৭৭ জন। এখনো আসন খালি আছে ৭৭৮ টা। ১৭৭ জন ভর্তি হওয়ার পরও আরো ৭৭৮ টা আসন এখনো ২য় মেরিটের জন্য খালি আছে। এরপরে বি ইউনিটে আমাদের ৫৮১ টা আসনের মধ্যে বিজ্ঞানের জন্য বরাদ্দ আছে। আর এই ইউনিটে আমাদের আর্কিটেকচার আছে। আর্কিটেকচারে আসন হলো ৩০ টা। এর মধ্যে ভর্তি হয়েছে ১৪ জন। তার মানে আমাদের আর্কিটেকচারে এখনো আসন খালি আছে ১৬ টা। বি ইউনিটে বি ইউনিটে আমাদের ৫৮১ টা আসনের মধ্যে বিজ্ঞানের জন্য আছে ২১৫ টা। এর মধ্যে এখন পর্যন্ত বিজ্ঞানে ভর্তি হয়েছে ৮১ জন। তার মানে বিজ্ঞানে আরো সিট খালি আছে এখনো ১৩৪ টা। মানবিকে আসন হলো ২৮৪ টা। এর মধ্যে ভর্তি হয়েছে ১৫৮ জন। তার মানে আরো ১২৬ টা আসন এখনো খালি আছে। মেরিট কত দূর পর্যন্ত যাবে সেটা আমরা পরে বলতেছি। তারপরে বাণিজ্যতে আসন আছে ৮২ টা। এর মধ্যে বাণিজ্য শাখা থেকে ভর্তি হয়েছে ৫০ জন। তার মানে বাণিজ্য শাখায় এখনো আরো ৩২ টা আসন কিন্তু খালি আছে। ২য় মেরিট কবে দিবে বা মাইগ্রেশন কবে হবে এগুলা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনো নাই। ২য় মেরিট প্রকাশ নির্বাচনের পরেই, নির্বাচনের পরপর আমরা একটা নোটিশ পাবো যে ২য় মেরিট কবে হবে বা কিছু একটা আপডেট দিবে খুব শীঘ্রই। নির্বাচনের পরপরই আমরা সেটা পাবো। আর্কিটেকচারে তো বলছিলাম আমরা আসন আছে ৩০ টা, ১৪ জন ভর্তি হয়েছে। এখনো আরো ১৬ জন আসন খালি আছে ১৬ জনের জন্য। ২য় মেরিটে আমাদের এই ইউনিটে আমাদের শুরু হবে ৯৬১ থেকে মিনিমাম ১৭৩৯ পর্যন্ত কনফার্ম সাবজেক্ট পাবেই ২য় মেরিটে। ২য় মেরিটে এই ইউনিটে ৯৬১ থেকে ১৭৩৯ পর্যন্ত কনফার্ম। যদি আরো বেশি ডাকে তাহলে ওই পর্যন্ত কনফার্ম। এমন হইতে পারে যে বলতে পারে ২০০ পর্যন্ত ২০০০ পর্যন্ত আসো। তো সেটা পরের কথা। তার মানে আমরা এখানে মিনিমাম যেটা ধরবো যে ৯৬১ থেকে ১৭৩৯ পর্যন্ত কনফার্ম সাবজেক্ট পাবে। এরপর এখানে ভর্তি হবে না। এরপর ৩য় মেরিটে আবার ডাকবে। যদি এমন হয় বেশি আসন খালি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেরিট আরো বেশি বাড়াইতেও পারে। আর শেষে হয়তো গণবিজ্ঞপ্তি বা মেরিট দিয়ে শেষ করে ফেলবে। তো আমরা যেটা ধরছিলাম যে এই ইউনিটে ৪০০০ পর্যন্ত ক্রস করবে। এখন কিন্তু বাকিদেরকে বলতেছি যে এটা ৫০০০ ৬০০০ ও যেতে পারে। সম্ভাব্য কিন্তু ১০০% সিউর না। সো সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে যে ভর্তি হব, সাবজেক্ট পাবো কনফার্ম এই আশা নিয়ে না। কিন্তু পেতে পারি। এটা মাথায় রাখবো আমরা। সবাই অ্যাক্টিভ থাকবো। যোগাযোগ রাখবো সবসময় যে কত পর্যন্ত গেছে বা কি এগুলো যোগাযোগ রাখার চেষ্টা করব। A2 তে যেহেতু এখনো ১৬ টা আসন খালি আছে তার মানে ৩১ থেকে ৪৬ পর্যন্ত কনফার্ম। এরপর আসন খালি সাপেক্ষে আরো দূর যাবে। বিজ্ঞান শাখায় যেহেতু এখন পর্যন্ত আসন খালি আছে তার মানে ২১৬ থেকে মিনিমাম ৩৪৯ পর্যন্ত মানে ৩৫০ পর্যন্ত কনফার্ম সাবজেক্ট পাবেই। আরো বেশি ডাকলে আরো সাবজেক্ট পাবে। এরপরে তো আসন খালি থাকবে আবার ডাকবে। মানবিকে ৪১০ পর্যন্ত কনফার্ম ২য় মেরিটে। বাণিজ্যের ক্ষেত্রে ৮৩ থেকে ১১৪ পর্যন্ত এখন পর্যন্ত কনফার্ম। তার মানে কি আমরা যেটা আইডিয়া দিয়েছি তার থেকেও আরো বেশি যাচ্ছে যে এখানে মানবিকে ৪০০ পর্যন্ত ধরছি। এখন তো মনে হচ্ছে যে সেটা ৬০০-৭০০ ক্রস করে যেতে পারে সম্ভাব্য। মানে সবাই অ্যাক্টিভ থাকতে হবে। আরো ভাগ্য ভালো থাকলে ১০০০ ও যেতে পারে। কিন্তু সেটা আমাদেরকে 100% না জাস্ট আমাদেরকে আইডিয়া রাখতে হবে যে যেতে পারে। বা বিজ্ঞানের ক্ষেত্রেও সেম। তো এটা ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট রমজান না, নির্বাচনের পরে কিন্তু আমরা নেক্সট আপডেট পাবো রমজানের আগে। তারপর তো ২য় মেরিটে ভর্তি শুরু হয়ে যাবে। তো এটা ছিল আমাদের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।